নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই সঞ্জীব বসাক। এতদিন ধরে আমি যে পরিমাণ নিজের চেষ্টা করে গেছি, সেই চেষ্টা থেকে আমি এই যে পেছনে আমার যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই খাঁচাটা তৈরি করেছি। তো এখানে কি আছে আর কি দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিও, একটু সাপোর্ট করো, একটু লাইক করো। আর যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই সঞ্জীব বসাক। তো অনেক দিন বাদে আবার আমি চলে আসলাম তোমাদের কাছে। আমার এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই খাঁচাটা অনেক দিন ধরে কষ্ট করে রেডি করেছি। আর এই খাঁচাটার আপডেটের জন্যই আজকে তোমাদের কাছে এসেছি। এবং খাঁচার আপডেটের পরেও এর সাথে আমার আরও অনেক কিছু রয়েছে, যেটা হচ্ছে আমার বাড়িতে যে ফাইটারের বাচ্চাগুলো আছে সেগুলো বড় হয়ে গেছে এখন। এবং বড় হওয়ার পরে তাদেরকে আমি অনেক দিন দেখাইনি তোমাদের, তো সেটা আমি দেখাবো। একদম ছোটোবেলা থেকে যতটুকু ছিল, ডিমের পর থেকে উঠেছে, এবং সেটাই আমি তোমাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা। আমার এই খাঁচা, এই যে খাঁচাটা দেখছো, এটা আমার তৈরি করা হয়েছে এই যে উপরে টিনের শেড দেওয়া। আর এটা করতে আমার খরচা পড়েছে প্রায় ধরে রাখো ওই 1 লাখের কাছাকাছি, 1 লাখ নয়, ঠিক আছে। তো এই খরচার ওপরে এটা দাঁড়িয়ে গেছে আমার। আর তারপরে হচ্ছে আমার এই খাঁচাগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমার স্ট্যান্ড বাই খাঁচা, যেগুলো ছিল বাচ্চা কাচ্চা উঠলে আমি এটাতে তুলি। আর বাকি এই খাঁচার ভেতরে যেগুলো রয়েছে আমার ব্রিডিং রুম। আর তারপরে বাইরে যারা রয়েছে তারা বাইরে ঘোরাফেরা করছে। আমি বাচ্চাগুলোকে দেখাই তোমাদের, যে বাচ্চাগুলো কেমন আছে, কি করছে না করছে, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে। আর অবশ্যই আমার চ্যানেলে যারা রয়েছো, যারা দেখছো আমার চ্যানেল, তাদের যদি ভালো লাগে, কোনো রকম কোনো ইনফরমেশন যদি দরকার পড়ে আমার থেকে, অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। আর অবভিয়াসলি আমার এখান থেকে মার্কেটে সেল করা হয়, যেগুলো আমরা করে থাকি। সেটা হচ্ছে আমি কেউ যদি মনে করে আমার থেকে কিছু নেবে, বাচ্চা বা ডিম বা বড় মুরগি, তো সেটা কিন্তু নিতে পারে। স্পেশালি আমার কাছে রয়েছে করকনাথ আর ফাইটার। তো তোমরা যদি ফাইটার বা করকনাথ কিছু লাগে তোমাদের, কিন্তু আমার কাছে বলতে পারো, অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে দেবো। তো এবার আমার খাঁচার ভেতরে যারা যারা রয়েছে তাদেরকে একটু দেখাই, তোমরা দেখে নাও। আর যদি মনে হয় যে কোনো কিছু সাজেশান দেবে আমাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু সাজেস্ট করতে পারো। এটা হচ্ছে আমার বাড়ির বাচ্চা, আর এই বাচ্চাগুলোই তোমার কিন্তু এই ফাইটারেরই বাচ্চা। এগুলো বড় হয়েছে, এখন বয়স মোটামুটি ধরে রাখো ওই মাসখানেক হয়েছে, মাসখানেক বয়স। এগুলো সবই ফাইটার। যেটা হচ্ছে এই যে ডানা তুললো, এর বাচ্চাই ওগুলো। লালটা আর এই যে সাদাটা, এটা কিন্তু বয়স হচ্ছে প্রায় 7 মাস বয়স দুজনের, 7 মাস প্লাস হবে একটু হয়তো। আর রয়েছে বয়স হচ্ছে 6 মাস, এর বয়স হচ্ছে 6 মাস। এ কিন্তু একটু অন্য জাতে। আর এই নিচে যেটা রয়েছে সেটাও কিন্তু 6 মাস বয়স। এগুলো কিন্তু ফাইটারেরই, এগুলো সব 6 মাস বয়স। করকনাথ তারই বাচ্চা, এগুলো এখন ডিম দেয়। মেল একটাই রয়েছে, করকনাথ মেল কিন্তু আমার কাছে আর নেই, বিক্রি হয়ে গেছে। করকনাথ ফিমেল, এরা কিন্তু এখন ডিম দেয়, এদেরও বাচ্চা আমার কিন্তু তোলা হয়। কারোর যদি লাগে অবশ্যই কিন্তু জানাতে পারো। ফাইটারের বাচ্চাগুলোই রয়েছে এখন আপাতত আমার কাছে। এগুলোর বয়স 1 মাস হয়েছে, 1 মাস 2-3 দিন হবে, এরকমই বয়স। আর এই হচ্ছে তার ফিমেলটা, মেলটা তো বললাম। আর এগুলো সব করকনাথের বাচ্চা। এই মেলটার হচ্ছে বাচ্চা, এটা এই যে মেলটা দেখছো, এই মেলটার বাচ্চা। এটা তো 6 মাসের বাচ্চাটা, যেটা সামনে রয়েছে, ওটা হচ্ছে 7-8 মাসের বাচ্চা। এটা হচ্ছে বড়টা, এরই কিন্তু বাচ্চা হচ্ছে ওটা। আর এটা হচ্ছে আমার করকনাথ, এটা হচ্ছে 6 মাসের একটা ফিমেল রয়েছে, দেখতেই পাচ্ছ, এটা 6 মাসের ফিমেল। কিন্তু আমার ব্রিডিং কেজ, আর এর মধ্যে আমার কিন্তু ব্রিডিং হয়। এর মধ্যে রয়েছে দেখো, দুটো করকনাথের বাচ্চা রয়েছে আপাতত। এই যে দুটো করকনাথের বাচ্চা রয়েছে, এগুলো বয়স দেড় মাস প্লাস হবে, 1.5 মাস হয়ে গেছে। তো এর ভেতরে কিন্তু আমার বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা। এগুলো সব কিন্তু করকনাথের বাচ্চা। আমি কিন্তু ফুটিয়েছি দেশিকে দিয়ে, কিন্তু এগুলো সব করকনাথের বাচ্চা।
এটা একটা করকনাথ আছে যা ডিমে বসে গেছে, ওর কাছে আমার 14-15টা ডিম দেওয়া রয়েছে, ও বসে আছে। আর এই করকনাথ কিন্তু কারো বাড়িতে সচরাচর ডিমে বসে না, আমার বাড়িতে কিন্তু ওকে আমি ডিম পাড়াচ্ছি, ও কিন্তু ডিম দেবে, মানে ডিম ফোটাবে, সরি। আর এটা হচ্ছে খাঁচাটা যেটার মধ্যে ও রয়েছে, যেটা দেখছো এর মধ্যে সব ডিম পাড়ে করকনাথগুলো। এর মধ্যে এর কাছে রয়েছে ডিম, এই ডিম পাড়ছে, ওই জন্য বসেছে। এটা দেখলে আমার ব্রিডিং কেজের আপডেট। আর তার সাথে দেখাই এদের মধ্যে যারা ডিম দিচ্ছে সেই ডিমগুলোকে আমি কোথায় রাখছি তোমরা দেখতে পাবে। আমার সাথে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখানে এই যে খাঁচাটা দেখছো এর মধ্যে কিন্তু ডিমগুলো রয়েছে, আমি দেখাই তোমাদের। এর মধ্যে আমার ডিমগুলো রয়েছে, দেখো ডিমটায়, এই দেখো সবকটা ডিম কিন্তু আমার এখানটাতে রয়েছে, ঠিক আছে। এই ডিমগুলো বিক্রিও হয়, আর কিছু ডিম হয় যেগুলো তোমার কি বলে বাচ্চা ফোটানো হয়। প্রত্যেক কটা ডিমেই বাচ্চা ফুটবে এরকম কোনো মানে অসুবিধার কিছু নেই, গ্যারান্টি আছে। আর কারোর যদি মনে হয় যে ডিমও নিতে পারবে তো সেটা কন্ট্যাক্ট করলেও কিন্তু আমার থেকে তোমরা কিন্তু ডিমটাও পেয়ে যাবে। আর যেটা কথা সেটা হচ্ছে অনেক, এখন তো শীতকাল পড়ে গেছে, ট্রিটমেন্টের খুবই দরকার পড়বে, কারণ শীতকালেই ম্যাক্সিমাম হয় হচ্ছে প্রবলেম মুরগিদের। তো তোমরা যদি মনে করো শীতকালীন ট্রিটমেন্ট কিভাবে করতে চাও, তো আমি সিম্পল একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে মুরগিকে যদি তোমরা শীতকালে সুস্থ রাখতে চাও তাহলে প্রথমত তার খাওয়া দাওয়ার অভ্যাস কিন্তু তোমাদেরকে দেখতে হবে। যতটা পারবে রসুনের প্রয়োগটা একটু চেষ্টা করো যে দুবেলা যেন করা যায়। আর যদি মনে করো যে একটু স্যাঁতস্যাঁতে জায়গা এড়িয়ে চলবে, তাহলেই দেখবে মুরগি কিন্তু ঠিক থাকবে, মোটামুটি হাওয়াটা যেন না লাগে। বাকি মেডিসিন যেগুলো আছে সেগুলো তো অবশ্যই আছে, যেগুলো আমি ইউজ করি। যদি কারোর জানার থাকে তো সেটা অবশ্যই আমার কাছে তোমরা জানতে চাও যদি, তাহলে আমি অবশ্যই জানাবো। আর যদি মনে হয় যে একটু কন্ট্যাক্ট করে কোনো কিছু লাগবে সেটাও জানতে চাও, তাহলে সেটাও কিন্তু জানতে পারবে তোমরা আমার থেকে। তো এইটা হচ্ছে আমার খাঁচা, এই পুরো খাঁচাটাই আমার। আর এই খাঁচার পাশে হচ্ছে আমার ওই ছাদ দেখতে পাচ্ছ পেছনে, ছাদের কিন্তু তোমার রোদ ঝলমলে একদম। আর এই খাঁচাটা হয়েছে আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল, যার পরে খাঁচাটা হয়েছে। তো যদি কারোর মনে হয় যে এরকম বাড়িতে এসে কেউ ভিজিট করতে চাও তাহলে সেটাও কিন্তু করতে পারো। তো রইল তোমাদের জন্য অসংখ্য মানে ভালোবাসা, তোমরা আমাকে যা দিয়েছো তার সত্যি খুব ভালো লাগে। আর তবে যদি কিছু আমার তরফ থেকে তোমাদের চাওয়ার থাকে, পাওয়ার থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা বলতে পারো। তো রাখছি, টাটা, দেখা হবে আবার অন্য ভিডিওতে।